এই মহিলারা, মহিলা না বাচ্চা, কয় নারী হইল নবী পয়গম্বরের গোডাউন। কথা তিনি রাখলেন যে নবীরা মুরিদ হয়েছিল কিনা। মোরগ মুরগি, হাঁস হাসি, গরু ছাগল, বরকি বেড়া, বাঘ সিংহ সব পরকিয়া করে। এর মধ্যে কোনো বিয়া শাদী নাই। একদিন একটা বাঘের খুব শখ হইল যে আমি পরকিয়ায় বিশ্বাসী না, বিয়া করুন। উপরের ভোগালটা দেন। হ্যালো, আল্লাহু আকবার। বড় একটা বিপদে আছি ভাই। দয়ালু আইসা বইছে, এখন না কইও পারি না, আর কইলেও মানায় না। একটা শাখের করাতে অবস্থায় পড়ে গেছি আর কি। আমি বললাম নারীরা কোন নবী পয়গাম্বর হইল না, এটা কেন? কয় নারী হইল নবী পয়গাম্বরের গোডাউন। আচ্ছা, আপনার কাছেই একটা কথা আমি রাখি। আপনার বাবায় 10 বিঘা জমিন রাখা গেছে, আপনার বাবাই জমিনগুলি চাষবাস করত, এখন আপনি করেন নাকি পতিত ফালাইয়া রাখবেন? চাষ করবেন না? আচ্ছা, আপনার বাবায় 2টা দোকান রেখে গেছে, এটা এখন কি পতিত ফালাইয়া রাখবেন নাকি ওই দোকানদারি নিজে করবেন অথবা কাউকে ভাড়া দিবেন? নাকি ফালাইয়া তো আর রাখবেন না। তাইলে নারী যদি গোডাউন হয়, যেই গোডাউন বাবাই ব্যবহার করলো, ওই গোডাউন কি ছেলে ব্যবহার করতে পারবে? হ্যাঁ, তাইলে এটা গোডাউন হইলো কি করে? আরে কি কয়, এটা গোডাউন তো বেচালান যায়, একজনের আরেকজনের ব্যবহার করতে পারে, কিন্তু এই গোডাউন সেই গোডাউন না। মানে বিষয়টা হয়েছে কি জানেন, কইতাম নি, এটা বাড়াই দাও। এই পৃথিবীতে 2টা জাতি বিয়া শাদী করে, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু শোনেন, একটা হইল মানুষ আর একটা হইল জিন। এরা বিয়া শাদী করে। আর ওই যে মোরগ মুরগি, হাঁস হাসি, গরু ছাগল, বরকি বেড়া, বাঘ সিংহ সব পরকিয়া করে। এর মধ্যে কোনো বিয়া শাদী নাই। পরকিয়া, পরকিয়া কি এর ফ্রেন্ড? তো একদিন একটা বাঘের খুব শখ হইল যে আমি পরকিয়ায় বিশ্বাসী না, বিয়া করুন। তাই আরেক বোনের আরেক বাঘিনীর লগে এই বিয়া শাদী ঠিক হইছে। 2 বোনের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যাইতেছে। কি হয়েছে? বাঘে বিয়া করব। তাই বিয়া শাদী ঠিকঠাক তারিখ মারিক দিছে, বরযাত্রা হাইজা যাইব, বউ লই আইব, বুঝলেন নি? বিরাট অবস্থা। তো বাঘের বিয়ায় যাইব কারা? ওই জাতের সামনে আর কেউ যাইব? গরু ছাগল বরকি বেড়া অসু পশু গেলে না থাবাতে ধরে খেয়ে লাইব যে বরযাত্রার খাওয়ান হেনতে শুরু করি। কেউ
কেউ যায় না, সব বাঘেরা বরযাত্রায় যাইতেছে নাচতে নাচতে, কিন্তু চাইয়া দেহে একটা বিলাই ওইটাই অগলগে রওনা দিছে। আরে তাহলে বাঘেরা কয় কিরে বিয়া হইল বাঘের, তুই বিলাই আমগলগে রওনা দিস কেন? অনে বিলাই কয় বাইরে আমি তো লগে রওনা দিছি কেন, শুনবি দুঃখের কথা? কয় কি? কয় একদিন আমিও বাঘা ছিলাম। আচ্ছা কয় কস কি? একদিন তুই বাঘা ছিলি তো বিলাই হইলি কেমনে? কয় বিয়ার পর। এই বিয়াটা করছি বউ আমারে বিলাই বানায় এলাইছে, এখনে আমি আনন্দে নাচতাছি। যেই বনের মধ্যে বাঘ গোত্রীয় বিলাই একমাত্র আমি, কিন্তু আরেকটা বার্তাছে বিয়া করতে যাইতেছে, এইটাও কয়দিন পর আমার মতো বিলাই হইব, এই জন্য আমি এত নাচি। এখানে ভাই যেই গোত্রেই হোক যেই জাতেই হোক, নারী হইল এমন একটা জিনিস এর লোকে খুব একটা বাড়াবাড়ি করা যায় না। এরকম একজন আমার প্রতিপক্ষ পড়ছে, যার জন্য আমার সাবধান থাকতে হবে যেন আমার বিলে বানায় হেলাইতে না পারে। তো আরেকটি কথা তিনি রাখলেন যে নবীরা মুরিদ হয়েছিল কিনা। আরেকটি প্রশ্ন তিনি করলেন যে পীরের দরবারে গিয়া পীরের হাতে হাত দিয়া, এই মহিলারা, মহিলা না বাচ্চা, এই হাত দিলে গুরু হলো বাবা আর ভক্ত হলো তার সন্তান। ভালো। আবার শুনি গুরু হলো স্বামী, ভক্ত হলো তার স্ত্রী। তো বাবা এটা স্বামী হয় কি করে, এই হলো তার জিজ্ঞাসা। আসতে খুব খেয়াল করে শুনবেন। দেখেন, আমরা পীরের দরবারে গিয়া বায়াত গ্রহণ করি, আমাদের মধ্যে অনেকেরই বায়াতের গুরুত্ব এবং পীরের অবস্থান অবস্থা স্থিতি সম্পর্কে জ্ঞান খুব সীমিত। আমরা এই যে আমাদের সামনে দয়াল আইসা বসছে, উনি যখন খেলাফত পায় নাই তখন তো এরকম হয়েছিল নাকি? তখন কি তারে কেউ পীর কইছে? কয় নাই। তাইলে খেলাফত পাওয়ার পর কি এমন জিনিস তার ভিতরে আসলো, এখন রাস্তা দিয়ে হাইটা গেলে এই পীরের সম্মান পায়, ভক্তরা তাকে তাজিম করে এবং মানুষ বলে পীর সাহেব যাইতেছে। আসলে পীর সত্তাটা, পীর যে একটি সত্তা, এই সত্তাটা বস্তুবাচক না। এই সত্তাটা বস্তুবাচক না। ওই সত্তাটা সেই নিজের মধ্যে যে আয়ত্ত করতে পারে মুর্শিদের কৃপায়, সেই ব্যক্তি হয় পীর। আর গুরু বলো, বাবা বলো, স্বামী বলো, স্ত্রী বলো, এগুলো হলো দেহদারী সম্পর্ক, এগুলো হলো দৈহিক সম্পর্ক। আমি একটি গান করব, যে গানটি গাইলে তুমি বুঝতে পারবা। একটা গান আছে, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীর করণ, সুন্দর গুরুচরণ কর্মকারবারি, সুন্দর অলংকার ঘড়ি, সুন্দর অঙ্গতে তুমি করগা ধারণ, সুন্দর কলঙ্কের হার কণ্ঠেতে পরগা এবার,
সুন্দর সাজিয়া করো, স্বামীরও করো। আপনি পীরের দরবারে হাত দিবেন, গুরুর হাতে হাত দিবেন, আর সমাজের মানুষ আপনাকে কলঙ্ক দিবে না। যদি যতক্ষণ পর্যন্ত কলঙ্ক না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার মুর্শিদ ভজন করা হবে না। কারণ আপনার মুর্শিদ ভজনের উপরে নির্ভর করবে সমাজে আপনি কতটুকু কলঙ্কিত হয়েছেন, আপনি কতটুকু কলঙ্কিত নিজেকে করতে পারছেন। যাহা যেই পৃষ্ঠে সূর্য আলো দেয় না ওই দিকটা থাকে অন্ধকার, আর যেই দিকে সূর্য আলো দেয় ওই দিকটা থাকে আলোকিত। ঠিক তদ্রূপ এই দুনিয়াটা হইল গুরু ভজনালয়ের জায়গা। যে মুর্শিদ ভজল সে এই অন্ধকারকে পার কইরা তার অপর দিকে দিকটা আলোকিত করে গেল, তখন আর তার অন্ধকার জগতে ফিরে আসতে হয় না। গানটার মধ্যে কি বলছে? শিশুকালে সাদি বসে কেবলমাত্র রঙ্গ রসে, যৌবনকালে সাদি বসে পাইতে রমন। হ্যাঁ, আর বুড়ি যাইয়া নিকা বসে মরণেরও হাই হুতাশে, কোন দিন যেন সমনে সে করেছে বন্ধন। কিছু কিছু মানুষ আছে বুড়া কালে মনে পড়ে এখন আমার পীর দরকার, কারণ কবরে তো ডাকতাছে, ঠিক কিনা? এখানে এরপরও কি তার নিয়ত রইল গুরু ভজন না, তার নিয়ত রইল কবর হাসর পুলসেরাত কেমনে পার হইব। এটা গুরু ভজনের নিয়তে হয় না। এই জন্য পুরী যাইয়ার নিকা বসে কেবলমাত্র রঙ্গ রসে, যৌবন কোন দিন যেন সমনে সে করেছে বন্ধন। কি বলা হইছে? শোন রে যুবতী বখিল, লাগবে না তোর সাক্ষী উকিল, একজন রয়েছে দাখিল মুহিনী ধারণ, পাদ্যে কলেমার গোটা, লাগবে না তোর হলদি কোটা, আত্মায় আলিঙ্গন। ওয়াজের সাকয় বারে বারে, আব্দুর রহিম কই তোমারে, সানাডা যাত্রা শুনো জোরে রেখো সর্বক্ষণ, আব্দুর রহিম কয় ভাবিয়া, শোনো শোনো প্রাণ প্রিয়া, মোহরানা দেওবান্দিয়া তোমার দুই চরণ। আস্তে গুরুর জিব্বা লিঙ্গ হতে, শিষ্যের দুই কর্ণ জনিতে। এই গুরুর জিব্বা লিঙ্গ, শিষ্যের কর্ণ হইল জনি, দুইজন হইল স্বামী স্ত্রী। হ্যাঁ, তুমি যেটা মনে করছো সেইটা না। স্বামী স্ত্রী তুমি যেটা মনে করছো ওইটা না, ওইটা না। একজনে ছাতু মাইকা কলা দিয়া ছাতু দিয়া মিডাই দিয়া মাইকা সকালবেলা খাইতেছে, আর কাউয়ায় কাকা করে। এখন যে খায় হ্যাঁ কয়, এই কাউয়া তুই যেটা মনে করছো ওইটা না। আরেকজনে কয় কি মনে করছে, কয় ও মনে করছে গু। আরে আমি যে ছাতু মাইকা খাই ও তো বুঝে না। তুমি যেটা মনে করছো ওইটা না, তুমি তো মনে করছো রাত 12টার পরেরটা। কইতাম নি, রাগ করবেন না? না রাগ তো করবেন না। এক শ্যামরা করছে বিয়া, এর মতো সুন্দরী শ্যামরা। এবার ওই যে এই কৃষক, ওই আলু বুনে, পটল বুনে, মূলা বুনে, হ্যাঁ দাঁড়া বুনে। তাই বাসর রাইতে গিয়াই বউ দেখা ও গেছে টাসকি খাইয়া, মানে আতায় আর কয় এই জমি না আমার, আমি আলু বুনু। রয়েছে হুইয়া। তারপরের দিন আবার আতায় আর কয় এই জমি না আমার, আমি মূলা বুনু। রয়েছে হুইয়া। তারপরের দিন কয় এই জমি না আমার, আমি বাইগন বুনু। আরে খালি বালিশ লয়ে হওয়ার ভাব ধরছে আর থাপাতা ধরছে জারুয়া। আজকা যদি তুই বাইগন না বনস এই জমিন বর্গা দিয়ে লাভ।
তুমি যেটা মনে করছো সেইটা না, সেইটা না। গুরুর জিহ্বালিঙ্গ হতে শিষ্যের দুই কর্ণ জনিতে সহবত করিলে তাতে হবে বীজ বপন। তাতে কি হবে? হবে জ্ঞানের ছেলে মেয়ে, রাখবে সুন্দর শান্তি দিয়ে, বাবা বলিয়ে তোমায় ডাকবে সর্বক্ষণ। কথা কোন জায়গার আর বুঝো কোন জায়গায় গিয়া। তোমারে তো কিছু কইতাছি না, তোমার উপরে ভর কইরা যারা বুঝে না তাকে বুঝাইতেছি। এবার বুঝো স্বামীরে বাবা কয় কেমনে। কি কইতাম, খাজা বাবাই 2 বিয়া করছে, খাজা বাবার ওয়াইফ খাজা বাবার হাতে মুড়ি দইছে, জগতের ব্যক্তি কয় খাজা বাবা কেন, এটা দোয়ার ফল। তা হ্যার 2 বউ হ্যারে বাবা বাবা কইতো না, খাজা বাবা কইতো না। ভক্তরা গিয়া কইতো বাবাই কই, দেখগা তোর খাজা বাবাই কই। কি আসলে তরিকতের যে বাবা আর দৈহিক সম্পর্কের যে বাবা, এই দুইটা এক জিনিস না। একটা হলো পিতা আর একটা হলো বাবা। যিনি পিতা তিনি জন্মদাতা। এবার জ্ঞানের জন্ম দেখ আর এই দেহের জন্ম দেখ, তিনি হলেন পিতা। আর বাবা হইল আবার অন্য জিনিস। আমি বলার চেষ্টা করলাম, তার আর একটা কথা আছে, জবাব করব, একটা গান গাইয়া লই।